আসসালামু আলাইকুম। তো আমি এখন দাঁড়ায় আছি আমাদের সেই প্রজেক্টে। এইখানে লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে এইখানের এই গাছগুলো তখন ছোট ছিল। এটা হচ্ছে করলা গাছ। করলাগুলো খুব ছোট ছিল, আর এই শশা গাছটাও খুব বেশি হইছিল না। তো আজকের ভিডিওতে আমি যে কথাটা মূলত বলবো সেটা হচ্ছে, মনে করেন আপনি এই কৃষিকাজ করেন অথবা আপনি যদি গরুর ফার্ম করেন, মানে আপনি যে কোনো কাজেই যুক্ত হন, সেটা যদি মানে ব্যবসায়িক পারপাস হয়। যে এইটা এখানে কুমড়া ছিল, এখানে কিছু কুমড়া ছিল, এখনও মনে হয় আছে, দেখে আছে। হ্যাঁ, এই যে কুমড়া আছে, এই যে কুমড়া আছে, আরও কুমড়া আছে অনেক মোটামুটি। এখানে আসলে পুরোটাই কুমড়ার করা হয়েছিল, এই জায়গাটা রাখা হয়েছিল কুমড়ার জন্য রাখা হয়েছিল, কিন্তু আসলে ওই ফাঁকা জায়গাগুলো ওইগুলো ভালো হয় নাই, পরে ওটা পুষিয়ে করে ফেলানো হয়েছে। আর এই পাশে বরবটির জন্য জায়গা রাখা হয়েছিল। তো আমি যে কথাটা বলতে গেছিলাম যে যদি গরুর ফার্ম আপনি করেন, তাহলে সেই গরুর দুধ আপনার এলাকায় বিক্রি হবে কিনা, বা গরুর দুধজাত যে দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো আছে সেইগুলা আপনার এলাকায় বিক্রিযোগ্য কিনা, এটা আগে আপনার বিবেচনা করে নিতে হবে। এই কথাটা কেন বললাম, যে ওইখানে ক্যাপসিকাম লাগানো আছে, খুব বেশি না ক্যাপসিকাম, মানে কতটুকু বলবো, এখানে মনে হয় 2 থেকে 4 শতক মনে আছে, 2-3 শতক ওই জায়গায় লাগানো হয়েছে। তো এইটার ফলাফলটা আমি দেখাচ্ছি। তো এই এলাকায়, এটা গ্রাম্য এলাকা দেখতেছেন, এখানে ক্যাপসিকামের চাষ ভালো হয়েছে, কিন্তু ক্যাপসিকামের ওই পরিমাণ চাহিদা নাই। তো এইখান থেকে যদি ওই পরিমাণ লাগানো হয়েছে, তাই যদি পুরোটাই লাগানো হতো তাহলে হয়তো অনেক উৎপাদন হতো, সে অনেক উৎপাদন ঢাকা নিয়ে যাওয়া যেত। কিন্তু এইখানে লাগানো হয়েছে ওই পরিমাণ, যেটা হচ্ছে এই জেলা শহর এবং এইখানের যে শহর আছে, থানা শহরে বিক্রি করার পরেও প্রচুর ক্যাপসিকাম রয়ে গেছে। সেটা কী হয়েছে দেখাচ্ছি। সেই ক্যাপসিকামটা অনেক ফেলাই দেওয়া হয়েছে, আর এই যে ক্যাপসিকাম দেখেন, এখানে ময়লার মধ্যে ফেলাই দেওয়া হয়েছে শত শত ক্যাপসিকাম, হাজার হাজার ক্যাপসিকাম। বেশ আরও আছে সব এখানে ক্যাপসিকাম, বিভিন্ন রঙের ক্যাপসিকাম আছে জায়গায়। এই দেখেন, এই যে এই ক্যাপসিকাম সব দামি দামি ক্যাপসিকাম, ওই যে হলুদ আছে ওইখানে আরও। তো এইখানে ফেলাই দেওয়া হয়েছে। তো এটা আমি কেন বললাম, মানে যারা এই কৃষিকাজ করতে চান, বা সেটা যে কোনো ব্যবসায়ী হতে চান, যারা চাকরি বাকরি করতে চান না, ব্যবসা করতে চান, বা এই দিকে ক্যারিয়ার করতে চান, আপনি যে পণ্য উৎপাদন করবেন বা যে পণ্য আপনি বিক্রি করতে চান, সেই বিক্রির পণ্য কেনার মতো মানে কাস্টমার থাকতে হবে। আপনি মনে করেন এমন জায়গায় একটা জিনিস বানাইছেন, সেই জিনিস ওইখান থেকে কেনার আসলে অত লোক নাই, তখন আপনার অন্য জায়গায় বিক্রি করতে হবে। কারণ অন্য জায়গায় যদি ভীষণ দূর হয়, সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা বিক্রি করার যে দূরত্ব, বিক্রি করতে চাবেন যে খরচটা হবে, সেই খরচটা কি আপনার উঠবে কিনা, এটাও আপনার ভাবতে হবে। এই যে ক্যাপসিকাম, মনে করেন এইখান থেকে ওই পর্যন্ত লাগানো হয়েছে, খুব বেশি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা বেডে লাগানো হয়েছে ক্যাপসিকাম। এখন গাছে কোনো ক্যাপসিকাম নাই, কারণ সব তুলে ফেলা হয়েছে। এই যে আবার এই সকল ক্যাপসিকাম তুলে ফেলা হয়েছে, তুলে মানে আবার নতুন করে হবে। তো এখানে বিষয় যেটা বলতে চাইছি, এই যখন এই একটা গাছে যখন মনে করেন, এই যে একটা গাছ আপনাকে দেখায়, মনে করেন এই গাছটার ক্যাপসিকাম যখন 10-15টা ক্যাপসিকাম হয়েছে, গাছটা তখন বাঁকা হয়ে গেছে। আমার আগের ভিডিওতে আপনি দেখবেন প্রত্যেক গাছে 8-10টা করে ক্যাপসিকাম ছিল। তো এত ক্যাপসিকাম যখন একবারে হারভেস্ট হয়েছে, মানে একবারে হওয়ার পরে যখন মানে করা হয়েছে, তখন অনেক ক্যাপসিকাম পরিমাণ অনেক বেশি হয়েছে, যেটা থানা শহর জেলা শহরে সাপ্লাই দেওয়ার পরেও দাম পাওয়া গেছে, কিন্তু সাপ্লাই দেওয়ার পরেও মনে করেন আরও রয়ে গেছে, সেগুলো বিক্রি করা যায় নাই। ঢাকায় নিয়ে গেলে নিয়ে যাওয়া আসা খরচ যা হবে, ওই মোটামুটি কাছাকাছি হবে। ওই জন্য আর কষ্ট করে নিয়ে যাওয়া হয় না, ফেলাই দেওয়া হয়েছে, মানুষদের দিয়ে দেওয়া হয়েছে, আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, গ্রামের জীবনে একটা মজা জিনিস দেখাই। এই যে মাঠ, মনে করেন এই যে আমার ক্ষেত, এই যে রেল লাইন, এই যে ট্রেন যাচ্ছে। ট্রেন যাচ্ছে, এদিকে ঢাকা।
থেকে ঢাকা, এই ট্রেনটা হচ্ছে খুলনা থেকে আসছে, ঢাকার দিকে যাচ্ছে। তো ছবির মতো দৃশ্য, একদম সাধারণ একটা দৃশ্য। তো যেটা বলতেছিলাম, তো আপনি যে পণ্য উৎপাদন করতে চান বা যে জিনিস তৈরি করবেন, যেমন এই পাশে আছে লাউ, এই পাশে কিন্তু লাউ যে দেখেন, লাউ ক্যাপসিকামের মতো অতখানি করা হয়েছে যে এইখান থেকে এই পর্যন্ত এই পিছনে একটু আছে, এইটুকুর মধ্যে করা হয়েছে, মানে লম্বালম্বি 2 ভাগ করা হয়েছে ক্যাপসিকাম লাউ। লাউর কাস্টমার আছে, লাউর প্রচুর কাস্টমার আছে, কিন্তু লাউর আবার দাম কম পাওয়া যায়, মানে লাউর পিসটা তো ক্যাপসিকামের মতো দামি না, যে কারণে লাউ গ্রামের দিকে 30 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা সর্বোচ্চ পাইকারি বিক্রি করা যায়। ঠিক আছে, তো ওই পাশে শশা আছে, আর এইদিকে টমেটো আছে। আপনি মনে করেন টমেটো, শশা, করলা, ঢেঁড়স এই জাতীয় যেসব আছে, এইগুলো আপনি গ্রামে অনেক জায়গায় করতে পারবেন, কিন্তু ক্যাপসিকাম মাত্র এইটুকুই করা হয়েছে। এখানে যদি আমি দেখি, এখানে 4 শতক পরিমাণ সম্ভবত জায়গায়, তো 4 বা 5 হবে, হয়তো বা 5 এইটুকুর মধ্যে করা হয়েছে। তারপরে দেখেন যে ফল উদ্বৃত্ত হওয়ার কারণে ফেলাই দিতে হয়েছে বা মানুষের দিয়ে দিতে হয়েছে। এখন এখানে নতুন করে আবার ফল হবে, এখানে নতুন করে ফল হওয়ার পর সেই ফল আবার বিক্রি করতে হবে। তো এরপরের বার এই যে দেখেন, এই যে এই গাছটা মারা গেছে, কতগুলা এখানে এখনই আছে দেখেন। এই গাছটায় এখনও 3, 6, 9, 10, 11টার মতো আছে। এরকম প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে হয়েছিল, আল্লাহর রহমতে সেইগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এখন সামনে এবার হচ্ছে ক্যাপসিকাম কম করা হবে এখানে, কারণ ক্যাপসিকামের জায়গায় চাহিদা কম। ক্যাপসিকাম করতে হলে পুরোটাই করতে হবে, প্রচুর পরিমাণে ক্যাপসিকাম হয়, প্রচুর পরিমাণে ক্যাপসিকাম বিক্রি করা যাবে, কিন্তু এই অল্প পরিমাণে কিনে, মানে অল্প পরিমাণে হইলে সেটা বিক্রি করে আর মানে অত কাস্টমার এখানে নাই। হয়তো সামনে এবার এখান থেকে 5টা বা 4টা বেড কমাই দেওয়া হবে, শুধু এই কটাই করা হবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল বক্তব্য, যে আপনারা কোনো চাষাবাদ করতে চান বা এইসব মানে ক্ষেতের কাজকর্ম করতে চান, তো তারা এইটা হিসাব করে করবেন যে আপনার এলাকায় আসলে ওই পণ্যের চাহিদা আছে কতটুকু, যদি এক্সেপশনাল কোনো পণ্য নিয়ে কাজ করতে চান। আর যদি নর্মালি যে এই ধরনের আছে, অথবা যে পাট, পেঁয়াজ এই জাতীয় যেখানে পাট লাগানো হয়েছে, পাট, পেঁয়াজ এইসবের করেন, তাহলে আপনি করতে পারেন, সেটা অনেক গতানুগতিক এবং ওইটা তো সচরাচর আমাদের দেশে চলতেছে। কিন্তু এই যে ক্যাপসিকাম বা এই জাতীয় কিছু আছে, লেটুস পাতা, তারপরে হচ্ছে এই যে কী যেন বলে পুদিনার পাতা, এই ধরনের এক্সেপশনাল কিছু করতে গেলে একটু হিসাব করে করতে হবে, কারণ এটার চাহিদা আমাদের গ্রাম্য এলাকায় এসব থাকে না, গ্রামের দিকে সব চাহিদা খুব কম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।